বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি পলাশির যুদ্ধের গুরুত্ব নিয়ে আলোচনা করব। তাহলে এখন আলোচনাটা শুরু করি। পলাশির যুদ্ধে পরাজয়ের ফলে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত বলে কবি নবীনচন্দ্র সেন প্রভৃতি অনেক লেখক মনে করেন। পলাশির যুদ্ধের দ্বারা বাংলাদেশে ইংরেজ শক্তির প্রতিষ্ঠার পথ সুগম হয়। পলাশির যুদ্ধের পর ইংরেজ হাতে কলমে বাংলার শাসন না নিয়ে মির্জাফরের বকলমে সকল ক্ষমতা অধিকার করে। বাংলার পুতুল শাসন ব্যবস্থা চালু করা হয়। পলাশির যুদ্ধের দ্বারা ইংরেজদের চূড়ান্ত জয়লাভ হয় একথা মনে করবার কারণ নেই, কারণ মির্জাফরের পরবর্তী নবাব মীর কাসিম বাংলাদেশ থেকে ইংরেজ শক্তিকে হটাতে চেষ্টা করেন। যদি বক্সারের যুদ্ধে মীর কাসিমের পরাজয় না হতো তবে বাংলায় সহজে ইংরেজ শক্তির প্রতিষ্ঠা সম্ভব হতো না। বক্সার যুদ্ধে মীর কাসিমের পতন এবং 1765 খ্রিস্টাব্দে কোম্পানির দেয়ানি লাভকেই বাংলায় ইংরেজদের চূড়ান্ত জয়ের স্বাক্ষর বলা যায়। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ মন্তব্য করেছেন যে পলাশির যুদ্ধ ছিল সামান্য কামানের লড়াই আর বক্সারের যুদ্ধ ছিল প্রকৃতপক্ষে যুদ্ধ। স্যার যদুনাথ সরকার অবশ্য এই অভিমতের বিরোধিতা করেছেন। তার মতে পলাশির যুদ্ধে একথা প্রমাণ হয়ে গিয়েছিল যে ইউরোপীয় সেনার রণকৌশল এত উন্নত যে ভারতীয়রা তাদের পুরাতন কায়দায় যুদ্ধ করে ইউরোপীয়দের হটাতে পারবে না। পলাশির যুদ্ধে জয়লাভ করে ইংরেজদের সামরিক মর্যাদা বাড়ে। দক্ষিণ ভারতে ইঙ্গ ফরাসি যুদ্ধের জন্য প্রচুর অর্থ ও রসদ দরকার হয়। কোম্পানি বাংলা থেকে জাহাজ যোগে এই রসদ ও অর্থ মাদ্রাজে পাঠালে দক্ষিণের যুদ্ধে কোম্পানির জয়লাভ হয়। পলাশির যুদ্ধের পরোক্ষ ফল ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। দুর্বলচিত্ত নবাব মির্জাফর ইংরেজের হাতের পুতুল হয়ে বাংলার সিংহাসনে বসলে ইংরেজ সিংহাসনের পশ্চাতে শক্তিতে পরিণত হয়। মির্জাফর কোম্পানির হাতে বাংলার শাসন এবং অর্থনৈতিক ক্ষমতাগুলো একে একে ছেড়ে দিতে বাধ্য হন। কোম্পানির সামরিক শক্তির উপর নির্ভরশীল হয়ে মির্জাফর কোম্পানির নির্দেশে চলতে বাধ্য হন। পলাশির যুদ্ধের ফলে বাংলায় কোম্পানি ও তার কর্মচারীরা ব্যাপক লুণ্ঠন আরম্ভ করে। কোম্পানির কর্মচারীরা বাংলা থেকে প্রচুর অর্থ লুণ্ঠন করে স্বদেশে পাঠাতে থাকে। কোম্পানির কর্মচারীগণের দ্বারা বাংলার এই অর্থনৈতিক শোষণকে পলাশির লুণ্ঠন বলা হয়। মির্জাফর কোম্পানিকে 1,77,000 টাকা ক্ষতিপূরণ দিতে বাধ্য হন। ক্লাইভ ও অন্যান্য কর্মচারীরা বহু টাকা উপঢৌকন বাবদ আদায় করেন। ক্লাইভের হিসাব মতো প্রায় 30 মিলিয়ন টাকা উপঢৌকন বাবদ আদায় করা হয়। মুর্শিদাবাদের রাজকোষ এর ফলে শূন্য হয়ে যায়। এছাড়া বাংলায় বাণিজ্যের একচেটিয়া অধিকার কোম্পানির হাতে চলে যায়। কোম্পানির কর্মচারী ও অন্যান্য ইউরোপীয় বণিকরা বাংলা, বিহার, উড়িষ্যার বিনা শুল্কে একচেটিয়া ব্যবসা চালায়। দেশীয় ব্যবসায়ীদের স্বাধীন বাণিজ্যের অধিকার নষ্ট হয়। বিনা শুল্কে বাণিজ্য করে কোম্পানির কর্মচারীরা যে বিরাট অঙ্কের অর্থ বাংলা থেকে লুণ্ঠন করে তার সঠিক পরিমাণ জানা যায় না। এছাড়া কোম্পানি 24 পরগনার জমিদারি স্বত্ব লাভ করে। P.J. মার্শাল নামে এক ঐতিহাসিক মন্তব্য করেছেন যে পলাশির লুণ্ঠন নিয়ে অনেক লেখক বাড়াবাড়ি করেন। আসলে তেমন কিছু লুণ্ঠন হয় নাই, কিন্তু
ডাক্তার N.K. সিংহ মার্শালের এই মতের বিরোধিতা করেছেন। তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে উপঢৌকন কমিশন ও অন্যান্য প্রাপ্য বাবদ কোম্পানির কর্তারা অন্তত 30 মিলিয়ন টাকা মির্জাফরের কাছ থেকে নেন। স্বয়ং ক্লাইভ মির্জাফরের নিকট থেকে 12 লক্ষ পাউন্ড উপঢৌকন নেন। কাউন্সিলের অন্যান্য সদস্যরাও পিছিয়ে থাকেননি। তারা দস্তকের বেআইনি ব্যবহার করে। মির্জাফরের এ বিষয়ে প্রতিবাদ করার সাধ্য ছিল না, কারণ তাকে কোম্পানির সেনার উপর নির্ভর করতে হতো। পলাশীর জয়ের ফলে ইংরেজগণ বাংলাদেশ থেকে ফরাসি ও অন্যান্য ইউরোপীয় জাতিগুলিকে হাত গুটাতে বাধ্য করে। ইংরেজ বণিকরাই কার্যত বাংলার ভাগ্য বিধাতায় পরিণত হয়। কবিগুরুর ভাষায় বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়। বাংলাকে কেন্দ্র করে উত্তর ভারত ইংরেজ শক্তির বিস্তারের পথ সৃষ্টি হয়। বাংলার পর উত্তরপ্রদেশের দিকে ইংরেজদের নজর পড়ে। স্যার যদুনাথ সরকারের মতে পলাশীর যুদ্ধের ফলে বাংলায় নবজাগরণের সূচনা হয়। ইংরেজ শাসনের মাধ্যমে বাংলায় পাশ্চাত্য শিক্ষা ও ভাবধারা প্রবেশ করলে বাংলা তথা ভারতে নবজাগরণের সূচনা হয়। মধ্যযুগীয় অন্ধবিশ্বাস ও কুসংস্কারের প্রভাব মুক্ত হয়ে বাংলা তথা ভারত আধুনিক যুগে প্রবেশ করে। কলকাতাবাসী বহু বাঙালি ব্যবসায়ী চাকরিকে জীবিকা হিসাবে নেয়। কলকাতায় এক মধ্যবিত্ত সমাজের উদ্ভব হয়। এই মধ্যবিত্ত শ্রেণী কালক্রমে বাংলা তথা ভারতে নবজাগরণের অগ্রদূতে পরিণত হয়। পলাশীর যুদ্ধের পর কলকাতা নগরের গুরুত্ব দ্রুত বৃদ্ধি পায়। কলকাতাই বাংলার রাজনৈতিক কেন্দ্রে পরিণত হয়। মুর্শিদাবাদের রাজনৈতিক গুরুত্ব কমতে থাকে। নবাবের বন্দর হুগলির পরিবর্তে কলকাতা বহির্বাণিজ্যের প্রধান কেন্দ্রে পরিণত হয়। এই সকল দিক থেকে বিচার করলে পলাশীর যুদ্ধকে একটি যুগ সন্ধিক্ষণ বলা যায়। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।